আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি কেকের রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব ব্ল্যাক ফরেস্ট কেক। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটি যদি ফ্রিজে থাকে তবে কেক তৈরি করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে বিট করে নিব। তবে এই কাজটি আপনারা কাঁটা চামচ অথবা হ্যান্ড বিটারের সাহায্যে করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। এখন আমি এতে অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ চিনি। এখানে আমি রেগুলার চিনিটা ব্যবহার করব। এখন একটি ফোমি ভাব আসা না পর্যন্ত আমি ডিমের এই মিশ্রণটিকে বিট করে নিব। যখন এরকম একটু ফোমি ভাব চলে আসবে তখন এতে আমি অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল আর অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও কিছুক্ষণ বিট করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিব। সবকিছু একসাথে মিশে এরকম একটি ফোমি ভাব তৈরি হলে আমি বিট করা বন্ধ করে দিব। আর এখন আমি এতে অ্যাড করে দিব সব শুকনো উপকরণগুলো। এজন্য এখানে আমি একটি ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ নিয়ে নিব কোকো পাউডার, 1 চা চামচ নিয়ে নিব বেকিং পাউডার আর নিয়ে নিব আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং সবকিছুকে আমি একটু ছেঁকে ব্যবহার করব। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সব উপকরণগুলোকে আলতোভাবে মিশিয়ে নিব। আমি সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার কেকের ব্যাটারটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি মোল্ডে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিব আর তার উপরে দিয়ে দিব একটি বেকিং পেপার। এখন কেকের ব্যাটারটা আমি ওই মোল্ডে ট্রান্সফার করে নিব। আমি মোল্ডটিকে এখন হালকা একটু ট্যাপ করে দিব যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে এবং আমি কেকটিকে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিব। কেকটি বেক হয়েছে কিনা এটি বোঝার জন্য আমি একটি টুথপিক ব্যবহার করব। টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটিকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এখন আমি হুইপড ক্রিম ফ্রস্টিং তৈরি করব। এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিলড হুইপড ক্রিম। হুইপড ক্রিমটাকে অবশ্যই ফ্রিজের হতে হবে। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণের জন্য ক্রিমটাকে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এতে অ্যাড করে দিব 3 টেবিল স্পুন পরিমাণ পাউডার সুগার আর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও সব কিছুকে আমি মিলিয়ে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর পিক তৈরি হয়। আমার হুইপড ক্রিম ফ্রস্টিংটা তৈরি হয়ে গিয়েছে। কেকটিও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেকটিকে ডিমোল্ড করে নিব।
আমি কেকের উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিব এবং কেকটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 3টি ভাগেও ভাগ করতে পারেন। এখন একটি অংশে আমি কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নিব, এতে করে কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। এর উপরে এখন দিয়ে দিব হুইপড ক্রিম এবং হুইপড ক্রিমটাকে চারিদিকে খুব ভালোভাবে বিছিয়ে দিব। কেকটি সাজানোর সময় যাতে চারিদিকে কোনো ম্যাচ তৈরি না হয় এজন্য আমি ছোট ছোট করে কেটে রাখা কিছু পেপার চারিদিক থেকে বিছিয়ে দিচ্ছি। এখন আমি সেকেন্ড লেয়ারটা অ্যাড করে দিচ্ছি এবং সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে একইভাবে সেকেন্ড লেয়ারটাকেও সাজিয়ে নিব। আমি কেকটির সাইডের দিকেও হালকা একটু হুইপড ক্রিম দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি কেকটিকে 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পরে আমি ফ্রিজ থেকে কেকটিকে বের করে নিয়ে এর উপরে আবারও কিছু হুইপড ক্রিম দিয়ে ঢেকে দিব। আমি যতটুকু সম্ভব স্মুথ করে কেক হুইপড ক্রিমটাকে সাজানোর চেষ্টা করব। এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেকটিকে সাজাতে পারেন। আমি একটি স্টার নজেলের সাহায্যে কেকটিকে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু চকলেট শেভিংস নিয়ে নিয়েছি এবং কেকের সাইডটাতে আমি একটু চকলেট শেভিংস দিয়ে সাজিয়ে দিব। এবং কেকের উপরের যে ফাঁকা অংশটা আছে ওখানেও আমি কিছু চকলেট শেভিংস দিয়ে দিব। এখানে আমি সাজানোর জন্য কিছু ক্যান্ড চেরিও ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে কেকটিকে সাজাতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ব্ল্যাক ফরেস্ট কেক। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।